তাহলে ইউনিট ডিজিট বের করতে গেলে আমাদেরকে কিভাবে মনে রাখতে হবে? যেমন ধরো আমি একটা সংখ্যা দিচ্ছি, ভালো করে বোঝো। ধরো আমি এখানে একটা সংখ্যা দিলাম 2 3 0 4 0, ঠিক আছে? এর পাওয়ার হচ্ছে ধরো 7। এর ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট বলতে কি বোঝায়? ধরো যেমন ধরো লেখা আছে ধরো 15, ঠিক আছে? 15 স্কোয়ার মানে কি? 15 15 কত হয়? 225। এই যে 5 আমরা পেলাম এটাকে বলছি ইউনিট ডিজিট। বুঝতে পেরেছো? এইটাকে আমরা কি মাইক্রোফোন অফ করো। এটাকে আমরা কি বলবো? ইউনিট ডিজিট। তাহলে দেখো 2 3 0 4 0, এই একটা ধরো বড় একটা সংখ্যা, ঠিক আছে? এই বড় সংখ্যাটার ইউনিট ডিজিট কি হবে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে কি হবে আনসার? সবসময় মাথায় রাখবে কোনো একটা সংখ্যার লাস্টে যদি শূন্য থাকে, কি বললাম? কোনো একটা সংখ্যার লাস্টে যদি শূন্য থাকে তার ওপরে যাই পাওয়ার থাকুক না কেন, পাওয়ার 1 পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 যাই থাকুক না কেন, সব সময় ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট সব সময় কি হবে? শূন্য হবে। মনে থাকবে কি বললাম? তাহলে যদি কোনো সংখ্যার লাস্ট অঙ্ক বা যদি কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি শূন্য থাকে তার মাথায় যাই পাওয়ার থাকুক না কেন ইউনিট ডিজিট কি হবে? শূন্য হবে। বোঝা গেল একটা নিয়ম? মাইক্রোফোন নেক্সট, এটা হয়েছে সবার। তাহলে খাতায় লিখে রাখো, এটা প্রয়োজনে লিখে রাখতে পারো যে যদি কোনো সংখ্যার লাস্ট অঙ্ক লিখো, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিট যদি শূন্য হয় তাহলে তার ইউনিট ডিজিট কি হবে? শূন্য হবে। লেখা কমপ্লিট? চলো নেক্সট দেখো, নাহলে পরে লিখে দিবে, পরে রেকর্ডিং দেখবে তখন। তারপর দেখবো এবার ইউনিট ডিজিট। দেখো মানে ধরো একটা সংখ্যা দিলাম এরকম 2 4 6 2, বুঝতে পেরেছো? এরকম যদি সংখ্যা থাকে তাহলে আমরা কি করব দেখে নাও। ধরো এই একটা সংখ্যা আছে, এর মাথায় পাওয়ার ধরো দিয়েছে কত? এর মাথায় পাওয়ার দিয়েছে আমাদের 56। বুঝতে পেরেছো? এর মাথায় পাওয়ার দিয়েছে 56। তাহলে যদি পরীক্ষায় এবার প্রশ্ন আসে যে এটার ইউনিট ডিজিট কি হবে? বোঝা গেল? তাহলে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন দেয় যে 24 62 মাথার উপরে 56 আছে, এর ইউনিট ডিজিট কি হবে? তখন আমাদেরকে মাথায় রাখতে হবে কি? তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে 56 আছে, 56কে 4 দিয়ে ভাগ করব। 56কে 4 দিয়ে ভাগ করলাম, দেখো 4 দিয়ে ভাগ করি, 4 একে 4 1 16 4 4 16। তাহলে ভাগশেষ কি থাকলো? ভাগশেষ শূন্য থাকলো। ভাগশেষ যদি শূন্য থাকে, কি বললাম? ভাগশেষ যদি শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার কত লিখবো? সেক্ষেত্রে পাওয়ার লিখে দেবো আমরা কত? পাওয়ার লিখে দেবো 4। তাহলে পাওয়ার যদি 4 লিখি কি হবে? 2 4 6 2 4। এই 56 আর লিখবো না, হয়ে গেল 4 হয়ে গেল, কারণ ভাগশেষ শূন্য। এবার আমরা কি করব? যখন ইউনিট ডিজিট বের করতে বলেছে, ইউনিট ডিজিট মানে কি? প্রথম অঙ্কটা বের করতে বলেছে, তার মানে বাকি যে তিনটে এইগুলো আমি দেখবো না, শুধুমাত্র ইউনিট ডিজিটটাই দেখবো। তাহলে ইউনিট ডিজিট মানে কি? 2 এর পাওয়ার 4 মানে কি? একটা, দুটো, তিনটে, চারটে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তাহলে কি হলো? 4 4 16, 16 6। তাহলে ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট হবে 6। তাহলে 24 62 মাথায় যদি পাওয়ার 56 থাকে তার ইউনিট ডিজিট হবে 6। এই পর্যন্ত বুঝতে পেরেছো? ক্লিয়ার? বলো, কারো বুঝতে প্রবলেম আছে? আচ্ছা, 4 দিয়ে কেন ডিভাইড করা হলো? এটা নিয়ম, ঠিক আছে? এটা ফর্মুলা, এটা ফর্মুলা সুস্মিতা, এটা ফর্মুলা, ঠিক আছে? এটা অঙ্কের ফর্মুলা। এবার দেখো, এবার ধরো তোমাদের জিনিসটা আরেকটু বুঝিয়ে দিই। এবার ধরো এরকম একটা আরেকটা সংখ্যা। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647
3000217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। সংখ্যা দিয়েছে 2 4 6, ঠিক আছে, 2 4 6 2। এবার ধরো দিয়েছে কি, এবার দিয়েছে ধরো এখানে দিল 53, এর ইউনিট ডিজিট কি হবে? পরীক্ষা এবার দিল যে এর ইউনিট ডিজিট কি হবে, তখন আমরা কিভাবে করব দেখো। তখন আমরা কি করব, এই যে একই নিয়ম, এই যে 53 কে কি করব, 53 কে 4 দিয়ে ভাগ করব, করো 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 কে 4 13 হলো, 4 দিয়ে 3 4 12 হলো, বোঝা গেল, 12 হয়ে গেল। তাহলে অবশিষ্ট কত থাকবে বলো, এর অবশিষ্ট 1, এর অবশিষ্ট 1। তাহলে এই যে পুরো সংখ্যাটা 24 62 এর পাওয়ার হয়ে যাবে 1। যদি অবশিষ্ট থাকে তাহলে অবশিষ্টটা পাওয়ার হবে, যদি অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে 4 পাওয়ার হবে, সেক্ষেত্রে আমার 4 পাওয়ার হবে। আর যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে আমার 1 পাওয়ার হবে। যেহেতু ইউনিট ডিজিট বের করতে বলেছে তাহলে বাকিগুলো সবগুলো কেটে দেব। লাস্টে যেটা আছে 2, 2 এর পাওয়ার 1 মানে কি, 2 এর পাওয়ার 1 মানে 2। তাহলে পুরো সংখ্যাটার ইউনিট ডিজিট কি হবে, 2। বলো, কারো বুঝতে কোনো জায়গায় প্রবলেম বলো। সবাই বুঝতে পেরেছো? স্যার প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কি 4ই পাওয়ার ধরতে হবে? যদি ভাগশেষ মিলে যায়, যদি ভাগশেষ মিলে যায় তাহলে পাওয়ার 4 ধরবো। আর যদি ভাগশেষ না মেলে, যেটা অবশিষ্ট থাকবে সেটাকেই কি করবো বলতো, সেটাকে পাওয়ার ধরবো। ওটা কি করে বুঝবো স্যার? কি করে মিলবো, এই যে দেখো এখানে পাওয়ার কত, 53 কে 4 দিয়ে ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করে 1 অবশিষ্ট থাকছে, তাহলে পুরোটার পাওয়ার 1 হয়ে গেল। যদি এখানে মিলে যেত, ধরো এখানে 53 না দিয়ে কি দিত, 52 দিল। ধরো এখানে 53 নেই, এই জায়গাটা ধরো 53 নেই, এখানে 53 নেই, এখানে আছে 52। তাহলে আমরা 52 যদি 4 দিয়ে ভাগ করি কি হবে, 4 13 52 মিলে গেল। তাহলে যখন ভাগশেষ থাকছে না তখন এই সংখ্যাটার পাওয়ার লিখবো কত, 24 62 এর পাওয়ার হবে 4। 4। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এবার ধরো এরকম প্রশ্ন পরীক্ষা দিয়ে দিল, কিরকম প্রশ্ন পরীক্ষা দিল দেখো, এবার একটা জটিল পরীক্ষা দিল কিভাবে দেখো। ধরো একটা প্রশ্ন দিল এরকম 2 4 6 8 2, এর পাওয়ার ধরো দিল 2 4 6 8 3, এরকম পাওয়ার দিয়ে দিল। এবার তুমি এই বড় সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করবে, একদম নয়। 4 দ্বারা ভাগ করার নিয়ম কি, 4 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তাহলে এই যে 24 83, এটা কি 4 দিয়ে ভাগ যাবে? কিভাবে চেক করব দেখো, লাস্টে 83 আছে, 83 লিখবো। এই 83 কি 4 দিয়ে ভাগ যায়? 4 20, 4 20 80, দেখো অবশিষ্ট 3 থেকে গেল, ভাগ যাবে না। ধরো এরকম একটা সংখ্যা দিল, ধরো ভালো করে বোঝো, ধরো একটা সংখ্যা দিল 2 6 8 3 5, ঠিক আছে 4। বলো তো এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে, ইয়েস অর নো? ভাগ যাবে কি, এই পুরো সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে? দেখো যাবে না। কেন স্যার যাবে না? কারণ দেখবো পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্টের যে দুটো ডিজিট আছে 4 দিয়ে ভাগ যাবে কিনা। এই 54 কি 4 দিয়ে ভাগ যায়? দেখো তো 4 কে 4 14 হয়ে গেল, 3 4 12 হয়ে গেল, তাহলে লাস্টে 2 থেকে গেল। তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে না। লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পেরেছো সবাই? সব ক্ষেত্রে ওটাকে ফলো করতে হবে স্যার তাহলে? আমি কি সব ক্ষেত্রে বলেছি? না স্যার, এইটার ক্ষেত্রে বলছি, ডিজিট।
গুলিয়ে ফেলো না, যেটুক বলছি সেটুক বোঝো। আমি তো বলবো সব বাকিটা, তাই না? আমি যেটুক বলছি সেটুক বোঝো। আমি যেটুক পড়ালাম সেটুকের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটুক বলো, যে এই জায়গাটা স্যার বুঝতে পারেনি। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা নিয়ম আছে, জানতে হবে। দেখো, তাহলে 2 এর ইউনিট ডিজিট কি হবে বলে দিলাম। তাহলে যে কোনো সংখ্যা, এবার তোমাদেরকে একটা করতে দিচ্ছি, করো, দেখি পারো কিনা। ধরো একটা সংখ্যা দিল 2 4 6 8 0 2, এর মাথায় পাওয়ার দিল 2 5 3 4। বলো ইউনিট ডিজিট কি হবে, করো তাড়াতাড়ি করো 2 সেকেন্ডের মধ্যে। তোমরা মাইক্রোফোনটা অফ করো, বারবার বলি তবুও শোনো না তোমরা। ঠিক আছে, কেউ কেউ বলছে 2, কেউ কেউ বলছে 6, আর কেউ কেউ বলছে 4। দেখি কি হবে আনসার। এইভাবে করলে হবে? এক একজন এক এক রকম মতামত চলে আসছে। দেখো, তাহলে আমরা কি করে করব? এই যে লাস্টে কত আছে দেখো, ভালো করে দেখো, লাস্টে কত আছে? 34। বলো 34 আছে, তাহলে 34 কে আমি কি করব? 4 দিয়ে ভাগ করব। কি হবে? 4 8 32 হয়ে গেল। তাহলে অবশিষ্ট 1 থাকলো। তাহলে ইউনিট ডিজিট কি হবে? এটার ইউনিট ডিজিট 2 আছে, তাহলে 2 এর পাওয়ার 1 হয়ে গেল, সমান সমান 2। তাহলে লাস্টের ডিজিট কি হবে? 2 হবে আনসার। না না, 1 মিনিট ভুল হয়েছে, 1 মিনিট ভুল হয়েছে আমার। এখানে অবশিষ্ট থাকছে 2, অবশিষ্ট 2 থাকছে, তাহলে অবশিষ্ট 2 থাকছে, তাহলে এক্ষেত্রে আমার পাওয়ার কত হবে? এক্ষেত্রে আমার পাওয়ারটা হয়ে যাবে কত? 2 এর পাওয়ার 2 সমান সমান কি হবে আনসার বলো? সমান সমান আনসার হয়ে যাবে আমাদের 4। স্যার ভুল হয়েছে, 4 না 36 হবে না স্যার? আচ্ছা, এখানে 34 আছে, তুমি 36 কিভাবে করবে? আমার কোনটা এখানে 34? 34 আছে, আমি কি ওটা 36 নিতে 34, পারবো? ঠিক আছে। আচ্ছা ঠিক তাই না? আছে। স্যার আমি 36 ভেবে নিয়েছিলাম। হ্যাঁ 36 ভেবেছিলাম স্যার, ওই জন্য হয়তো ভুল হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা। 36 ভেবে নিয়েছিলাম তার জন্য। ওই মাইক্রোফোন অফ করো গো, মাইক্রোফোন অফ করো, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে গো। কতবার বলবো বলো? যদি খুবই প্রবলেম হয় মানে তবেই মানে অন করো, কারণ অন্যরা তো, তাই না? চলো আর একটা দিচ্ছি, করো আর একটা দিক, এটা করো তাহলে বুঝে যাবো যেটা শিখে নিয়েছো। দেখো আর একটা দিক করতে, 2 4 6 8 0 5 2 3 এর করো। সেকেন্ডে করা আছে, বলো 1 সেকেন্ডে করে ফেলবে। বলো তাদের কি হবে? ইউনিট ডিজিট কি হবে? এটাতে 1 হবে স্যার। তাহলে এটার ইউনিট ডিজিট কি হবে? 0 হবে, তাই তো? তাহলে শূন্যর পাওয়ার যাই থাকুক না কেন, শূন্যই হয়। এর আগে বলে দিচ্ছি, চলো। তাহলে শূন্যর পাওয়ার যাই থাকুক না কেন কি হবে? 0 হবে ইউনিট ডিজিট। ওকে, চলো নেক্সট দেখো। আর একটা দিয়ে করতে, করো 2 4 6 8 2 2 5 3 6। বলো এর ইউনিট ডিজিট কি হবে? বলো এটার ইউনিট ডিজিট কি হবে? তাড়াতাড়ি করো। 16। ইউনিট ডিজিট কখনো 16 হয়? না, ওখানে 4 হবে। 3 ডিজিট 4। ভুল ভাল করো না, ভালো করে 1 ভেবে হবে, চিন্তে 1 করো। হবে। 1 হবে স্যার। 1 হবে? তোমরা বুঝতে পারো না এত সহজ জিনিস। 4 নাম 36 হয়েছে তো, 0 আরে থাকছে। বাবা, দেখো এখানে লাস্টে তাহলে ওখানে 36 আছে, তাহলে 36 কে আমি 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 9 ও 36 হয়ে গেল। অবশিষ্ট আমার কিছু থাকছে 0 না। তাহলে ইউনিট এখানে কত 0। আছে? 2 আছে, তাহলে ইউনিট ডিজিট কি হবে? পাওয়ার কি হবে? 2 এর মাথায় 4 পাওয়ার হয়ে যাবে, কারণ যদি অবশিষ্ট না থাকে সেক্ষেত্রে পাওয়ার 4 হয়। তাহলে 2 কে যদি আমি 4 বার গুণ করি, 2 2 2 2 কত হবে? 16 হবে। তাহলে ইউনিট ডিজিট কি হবে? 6 হবে। তাহলে আনসার 6 হবে। এত ও সহজ আচ্ছা, জিনিস বুঝতে পারছো এখন না? কি বলেছেন? বুঝতে পেরেছি। ঠিক আছে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো ধীরে সুস্থে করো, ভুল করো না। দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি 3 দ্বারা।
ধরো একটা সংখ্যা দিল 2 3 4 5 3, এর মাথায় ধরো পাওয়ার থাকলো 2 7 2, বলো এর ইউনিট ডিজিট কি হবে? পারবে? এবার আমি, তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। স্টপ করছি না এই জন্য, কারণ তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় তখন বলবে, বুঝেছো? এটা তোমাদের জন্য রাখা হয়েছে। এবার আমি অফ করে দিলে তোমরা তো বলতে পারবে না। তাহলে দেখো, তাহলে এটা আমাদের কি হয় ভালো করে দেখো। তাহলে এখানে আছে কত? লাস্টে আছে 72। তাহলে এই 72কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি হবে বলো? 4 18 72, ভাগফল হয়ে গেল। এক অ্যান্সার হবে, মেসেজ বক্সে লেখো। তাহলে মিলে গেল ভাগ। তাহলে এখানে কি হবে? এই যে লাস্টে 3 আছে, 3-এর মাথায় 4 ইউনিট ডিজিট হয়ে গেল, 3-এর মাথায় 4 পাওয়ার। তাহলে যদি আমরা 3 গণিত 3 গণিত 3 গণিত 3, 3 3 9, 3 3 9, তাহলে 9 গণিত 9 সমান সমান 81। তাহলে ইউনিট ডিজিট কি হবে? 1 হয়ে গেল। তাহলে এটার আনসার কি হবে? ইউনিট ডিজিট 1। বুঝতে পারছো সবাই? সবসময় মেসেজে লেখার চেষ্টা করবে যতটা পারবে। ক্লিয়ার? ওকে, এবার তোমাদেরকে একটা করতে দিচ্ছি, করে ফেলো, দেখি এমন পারো। ধরো আমি বললাম যে 2 4 4 2 4 6 8 3 2 5 4 7 করো, কি হবে বলো? প্রত্যেক আনসার করো একদম। তাহলে এবার ইউনিট ডিজিট কি হবে? আমাদের 7 হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? এই যে 47, এই 47 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি হবে? 4 11 44, ভাগশেষ 3 থাকছে। তাহলে এর ইউনিট ডিজিট কি? 3। 3-এর পাওয়ার 3 হয়ে গেল, সমান 3-এর কিউব মানে 27। তাহলে ইউনিট ডিজিট কি হবে? 7 হবে আনসার। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার 4 নিয়ে পড়বো। ধরো একটা সংখ্যা দিয়েছে 2 4 6 8 4, বোঝা গেল? এবার মাথায় ধরো দিয়েছে 1 2 3, এর ইউনিট ডিজিট কি হবে? দেখো একটা জিনিস ভালো করে বোঝো তো, একটা জিনিস ভালো করে বোঝো। ধরো 4, ঠিক আছে, গণিত 4, ইউনিট ডিজিট কি হয়? 16 হয়। দেখো ধরো 4-এর পাওয়ার যদি মানে দেখো 4-এর পাওয়ার 2 মানে 16, ইউনিট ডিজিট 4 হলো। ধরো আরেকটা 4 যুক্ত করে দিলাম, আরেকটা 4 যুক্ত করে দিলাম, কত হয় বলো তো? 16। 16কে 4 দিয়ে গুণ করো, কত হবে? 4 16 64, দেখো 64। আবার একটা 4 যোগ করে দাও, এর সঙ্গে যদি আরেকটা 4 যোগ করে দাও, মানে কত হবে? 4 4 16। তার মানে এখান থেকে বুঝতে পারছি কি? এখান থেকে বুঝতে পারছি পাওয়ার যদি জোড় হয়, পাওয়ার যদি জোড় হয়, মাথায় রাখবে, পাওয়ার যদি জোড় হয় তাহলে ইউনিট ডিজিট, তাহলে 6 আসবে। ইউনিট ডিজিট কি হবে? ইউনিট ডিজিট হবে 6। আর পাওয়ার যদি বিজোড় হয়, জোড় হলে পাওয়ার যদি বিজোড় হয় ইউনিট ডিজিট কত হবে? 4 হবে। দেখো 4-এর মাথায় ধরো পাওয়ার দিলাম 1, কত হয়? 4 হয়। যদি 4-এর মাথায় পাওয়ার ধরো 2 দিলাম, কি হবে? 6 হবে। আবার 4-এর মাথায় যদি কিউব দিয়ে দিই, কি হবে বলো? 4 16 64, মানে আবার 4 হবে।
বুঝতে পেরেছো জিনিসটা কি? মানে 4-এর মাথায় পাওয়ার যদি জোড় হয় তাহলে ইউনিট ডিজিট কি হবে? 6 হবে। যদি বিজোড় হয় সেক্ষেত্রে 4 হবে। বুঝতে পেরেছো? চলো এবার তোমাদেরকে একটা করতে দিই, করে ফেলো টুক করে। ধরো সংখ্যা 2 4 6 8 4 2 5 4 7 কি হবে করো, তাড়াতাড়ি করো, কি হবে? চার হবে। আচ্ছা মাইক্রোফোনটা অন করো না, মেসেজ বক্সে লেখো না, আমি তো দেখতে পাচ্ছি সবাই তো মেসেজ করছে। পরে যারা ক্লাসটা রেকর্ডিং দেখবে না তাদের দেখতে খুব সমস্যা হবে। হ্যাঁ এটা কি হবে? 4 হবে না, এটা কি হবে? 4 হবে। কারণ দেখো পাওয়ার কি আছে, পাওয়ার আছে বিজোড়, পাওয়ার বিজোড় আছে মানে ইউনিট ডিজিট 4 হবে। ধরো এরকম পরীক্ষা দিল 2 4 6 8 4, ঠিক আছে, দিয়ে এলো 25 4 10 46। এবার কি হবে বলো? এবার ইউনিট ডিজিট কি হবে? এবার ইউনিট ডিজিট কি হবে বলো? একদম, এবারে কিন্তু ইউনিট ডিজিট হয়ে যাবে আমাদের কি? ইউনিট ডিজিট হয়ে যাবে আমাদের 6, কারণ পাওয়ার আমাদের জোড় আছে, পাওয়ার জোড় থাকলে ইউনিট ডিজিট হয়ে যাবে আমাদের কত? 6। বোঝা গেল? চলো এবার আমরা 5 সম্পর্কে জানবো। দেখো এবার আমরা 5 সম্পর্কে জানবো। কি জানবো? ধরো 5 2 4 5 আছে, এর পাওয়ার ধরো দিল 25, এর ইউনিট ডিজিট কি হবে? একটা কথা মাথায় রাখবে, 5-এর মাথায় যাই থাকুক না কেন ইউনিট ডিজিট সবসময় 5 হবে। কি বললাম? 5-এর মাথায় পাওয়ার জোড় থাকুক বিজোড় থাকুক যাই থাকুক না কেন, যাই থাকুক না কেন কি হবে সবসময়? বলো কি হবে? সবসময় পাওয়ার মানে ইউনিট ডিজিট কি হবে? 5 হবে। বুঝতে পেরেছো জিনিসটা কি? যদি তোমরা স্যার এত ফর্মুলা কি মুখস্থ করতে পারবো? দরকার নেই মুখস্থ করা। তাহলে এই 25-কে 4 দিয়ে ভাগ করো। দেখো 25-কে আমি 4 দিয়ে ভাগ করলাম, কি হলো? 4 6 24, তাহলে 1 থাকলো, তাহলে পাওয়ার 1 হবে। এই যে 5 আছে, 5-এর মাথায় পাওয়ার 1 করে দাও, সেই 5 হয়ে গেল। গেল কিনা? ধরো এই 25-এর জায়গায় কি থাকলো? এই 25-এর জায়গায় ধরো দিয়ে দিল তোমাদের পরীক্ষায় কি 26 দিয়ে দিল, ঠিক আছে 26 দিল। এই 26-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কি হবে? 4 6 24 হবে, তাহলে 2 ভাগ শেষ থাকলো। এই 5-এর মাথায় 2 লিখে দাও, তাও সেই 5 5 25, সেই ইউনিট ডিজিট 5 হলো। বোঝা গেল জিনিসটা? সে 4 দিয়ে ভাগ করে দেখলে হয়ে যাবে। যদি আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে পারি তাহলে ইজিলি করতে পারবো। 5-এর ক্লিয়ার হচ্ছে সবার? তাহলে এবার আমরা চলে যাব 6-এর ঘরে। দেখো একটা কথা মাথায় রাখবে, 6 4 3 6 2 5 6 এর এই 6-এর মাথায় পাওয়ার যাই থাকুক না কেন, 6-এর মাথায় পাওয়ার যাই থাকুক না কেন সব সময় ইউনিট ডিজিট কি হবে? সব সময় ইউনিট ডিজিট 6 হবে। বুঝতে পেরেছো? সব সময় ইউনিট ডিজিট 6 হবে। দেখো 6-এর মাথায় 1 লিখলাম মানে 6, 6-এর মাথায় ধরো 2 লিখলাম কি হবে? 6 6 36 মানে 6, 6-এর মাথায় 3 লিখলাম মানে কত? তবুও সেই 6। বুঝতে পেরেছো? তাহলে 6-এর মাথায় ইউনিট ডিজিট করতে গেলে সব সময় ইউনিট ডিজিট 6 হবে। বোঝা গেল? চলো নেক্সট দেখো। এবার আমরা পড়বো কি 7। দেখো ধরো একটা সংখ্যা দিল 2 4 5 7 2 3 2, এরকম একটা সংখ্যা দিল। এটার ক্ষেত্রে কি করব? সেই 4 দিয়ে ভাগ করো। এই যে 32 আছে, 32-কে 4 দিয়ে ভাগ করো, কি হবে বলো? 4 8 32, ভাগ মিলে গেল, তার মানে 7-এর মাথায় পাওয়ার কি হবে? 4 হবে। বোঝা গেল? তাহলে 7 গণিত 7, আবার দেখো 7 গণিত 7। ভাগ করার নিয়ম কি?
এটার সঙ্গে এটার ভাগ করো, 7 7 49 হয়, 4 10 9 49, তাহলে 49 শুধু 9টা লিখবো, এখানে 9 লিখলাম। আবার এখানে দেখো 7 7 49 মানে শুধু 9 লিখলাম, আর 9 9 81 1, তাহলে ইউনিট ডিজিট 1 হয়ে গেল। তাহলে পুরোটার ইউনিট ডিজিট কি হবে? 1 হবে। বুঝতে পেরেছো? পুরোটার ইউনিট ডিজিট 1 হয়ে গেল। তাহলে একটা নিজেরা করো, আমি করতে দিই। 2 4 6 5 7, 2 8 2 3, করো, এটা করো। তাড়াতাড়ি করো, কত হবে এটার? বাকি বিল্লা, তুমি মাইকটা অন করলে কেন? তাড়াতাড়ি করো, আনসার করো। বাহ, অনেকে বলছো 1, অনেকে বলছো 3। ভুল কেন হয় গো তোমাদের এটা? কেন ভুল হবে? দেখো, এইখানে লাস্টে 23 আছে মানে কি 4 5 20 হবে, তার মানে নিশ্চয়ই 7 এর পাওয়ার 3 হবে, কারণ 20 হচ্ছে 4 5 20, তাহলে অবশিষ্ট কি থাকবে? 3 অবশিষ্ট থাকছে, তাহলে পাওয়ার 3 হয়ে গেল। তাহলে দেখো 7 গণিত 7 গণিত 7, তাহলে কি হবে? 7 7 তো 49 এর 9, আবার 7 হয়ে গেল, 7 9 63, 3 মানে পাওয়ার 3 হয়ে গেল। তাহলে এর ইউনিট ডিজিট কি হবে? 3 হবে আনসার। খুব কঠিন লাগছে? বলো, খুবই কি কঠিন লাগছে? না স্যার, খুব সুন্দর লাগছে। খুবই সহজ তো। চলো, এবার 7 হয়ে গেল, এবার 8 করব। চলো, এবার আমরা 8 যদি করতে চাই, সে একই নিয়ম, 8 এর ক্ষেত্রে একই নিয়ম, নিজেরা করো, একই নিয়ম, সেম টু সেম। সে 4 দিয়ে ভাগ করতে হবে, করবে 2 4 6 5 8, ঠিক আছে, 2 3 1 করে ফেলো, ইউনিট ডিজিট বের করো। কত হবে? 2, তাই তো? আচ্ছা দেখে নি। দেখো, এখানে 31 আছে মানে কি 4 7 28 হয়, 4 7 28, 28 আর 3, তাহলে 8 এর মাথায় 3 পাওয়ার হয়ে গেল, তার মানে কি 8 গণিত 8 গণিত 8, 8 এ 8 এ 64, 4 গণিত 8, 4 8 এ 32, 2 হবে আনসার। বোঝা গেল? তাহলে 2 হবে আনসার। বাহ, সবার ঠিক আছে। চলো নেক্সট দেখি। এবার আমরা 9 দিয়ে করব, করো। 2 4 6 8 9, 2 1 2, করো, কি হবে? দেখো, একটা জিনিস শেখাই তোমাদের, 9 এর পাওয়ার যদি 1 হয় কত হবে? 9 হবে। 9 এর পাওয়ার যদি 2 হয় কত হবে? বলো, 9 এর পাওয়ার 2 মানে 1 হবে। আবার দেখো, 9 এর পাওয়ার 3 যদি হয়, ইউনিট ডিজিট 9 হবে। আবার 9 এর পাওয়ার যদি 4 হয়, ইউনিট ডিজিট কি হবে? 1 হবে। তারপরে 9 এর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে ইউনিট ডিজিট 9 হবে। আর 9 এর পাওয়ার যদি জোড় হয়, তাহলে ইউনিট ডিজিট 1 হবে। জাস্ট করে ফেলো এবার তাহলে, এটা 4 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে এটার কি হবে? এটা 9 এর পাওয়ার জোড় আছে, তাহলে অবশ্যই ইউনিট ডিজিট কি হবে? 1 হবে। আর একটা দিচ্ছি, করো। 2 4 6 8 9, ঠিক আছে, 2 1 3, কত হয়? করো, এটার ইউনিট ডিজিট বের করো। বাহ, তাহলে এটার ইউনিট ডিজিট কি হবে? এটার ইউনিট ডিজিট হবে আমাদের 9। বলো, এবার তোমরা বলো যে ইউনিট ডিজিট নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার হচ্ছে সবার? বাহ, তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, করে ফেলো চট জলদি, ঠিক আছে? কত হবে? করো। মাইক্রোফোনের সঙ্গে সঙ্গে অফ করবে, বারবার বলতে হয় না। করো, এম করা করবে, ঠিক আছে? দুশো একান্ন, 251 পাওয়ার হচ্ছে 98, ঠিক আছে, প্লাস 21, 21 এর পাওয়ার হচ্ছে 29,
তারপরে মাইনাস 106 এর পাওয়ার হচ্ছে তোমার 100, তারপরে হচ্ছে তোমার প্লাস 705 এর পাওয়ার হচ্ছে তোমার 35, তারপরে মাইনাস 16 এর পাওয়ার হচ্ছে 4, তারপরে হচ্ছে 259। করো, এটার ইউনিট ডিজিট কি হবে করো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। বিশ্বজিৎ মাইক্রোফোন অফ করো। বিশ্বজিৎ, বিশ্বজিৎ মাইক্রোফোন অফ করো। করছি। দেখো নিচের দিকে মাইকের চিহ্ন আছে, ওখানে ক্লিক করো, আসবে। লিপিকা, ইউনিট ডিজিট কখনো 254 হয় না, ঠিক করে করো। চলো ঠিক আছে, দেখি কত হবে। একদম, তাহলে এটা আমার সঠিক আনসার কি 4। একদম, তাহলে এটা সঠিক আনসার হবে 4। সবাই বুঝতে পেরেছো? সবাই বলো, সবার ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? হয়নি স্যার, একটু বলে দেন। কেন বলে দেবো, পাচ্ছ না? এত সহজ জিনিস। দেখো, একের মাথায় যাই পাওয়ার থাকুক না কেন, ইউনিট ডিজিট 1 হয়, যোগ চিহ্ন দিয়ে দিলাম। একের মাথায় 9 আছে মানে কি, সে একের মাথায় যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 1 হয়, বিয়োগ দিয়ে দিলাম। 6 মাথায় কি বলেছিলাম, 6 মাথায় পাওয়ার যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 6 হয়, যোগ। 5 মাথায় ইউনিট ডিজিট যাই থাকুক না কেন ইউনিট ডিজিট 5 হয়। 6 মাথায় যাই থাকুক না কেন ইউনিট ডিজিট, মানে এটা বিয়োগ হবে, এটা 6 হবে, তাই তো। যোগ 9 আছে, 9 হয়ে গেল। এবার এগুলো যোগ বিয়োগ করো, তাহলে হয়ে গেল। যোগ বিয়োগ করো, এই 5 আর 1 কত হলো? দেখো 1 2 2 আর 5 7, 7 আর 9 কত হয় বলো? 7 আর 9 হচ্ছে 16, 16 লিখলাম। মাইনাস 6 আর এই 6 কত হলো? 12 হয়ে গেল। তাহলে 16 থেকে যদি 12 বিয়োগ করি কত? 4 হলো। তাহলে ইউনিট ডিজিট 4। খুব কঠিন? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হচ্ছে সবার? স্যার শেষে 259 না 25-এর পর 9, স্যার ওটা বোঝা যাচ্ছিল না। এটা এটা হ্যাঁ 259, স্যার 259 মানে 25 259। বুঝতে পেরেছো? ওর পর 9।
ওইখানে বুঝতে পারছি না স্যার। বলো স্যার 259 টা পাওয়ারটা কত হচ্ছে বুঝতে পারছি না স্যার। এর পাওয়ার নেই তো, এর পাওয়ার নেই। তো তাহলে কত হবে স্যার? 9 হচ্ছে এটা? 9 হচ্ছে, 9 লিখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার হচ্ছে সবার? ধরো এর পাওয়ার দিয়ে দিল ধরো 0, এর পাওয়ার 0 দিল, তাহলে কি হবে করো। এর পাওয়ার 0 দিলে কি হবে, তাহলে একটু চেঞ্জ হবে। তাহলে 9 এর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। সেক্ষেত্রে ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। ধরো 5 এর মাথায় 0 মানে কি 1, 5 এর মাথায় 0 মানে 1, 4 এর মাথায় 0 মানে 1, 3 এর মাথায় 0 মানে 1, 1 এর মাথায় 0 মানে 1। বুঝতে পেরেছো? মানে যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সেটা 1 হয়ে যায়। চলো এবার বলো তো, ধরো 0 পাওয়ার 0 তাহলে কি হবে বলো। 0 পাওয়ার 0 হলে হবে কি অসঙ্গত, তখন কি হবে অসঙ্গত। শূন্যই হবে না স্যার ওটা? না, 0 পাওয়ার যদি 0 হয় তাহলে অসঙ্গত, এর কোনো মান পাবো না। কিন্তু 0 পাওয়ার যদি 1 দিয়ে দেয় তাহলে 0। 0 ওপরে দেখবে ক্লাস করানো আছে, 0 ওপরে স্পেশাল ক্লাস করানো আছে। বুঝতে পেরেছো? চলো আরেকটা করতে দিচ্ছি, করে ফেলো। ঠিক আছে করো। ধরো দিলাম যে 2 4 6 23 গণিত 2 5 2 12 বিভক্ত 2 8 3 17 17। তারপর ধরো এখানে আমি দিলাম যোগ 7 8 9 পাওয়ার দিলাম 19 বিয়োগ 2 5 7 এর পাওয়ার দিলাম 0। করো করো এবার। জানি না উত্তর মিলবে কিনা, কারণ আমি নিজে থেকে অঙ্ক করে দিলাম। তো চলো দেখি করি। তাহলে 6 এর মাথায় যাই থাকুক না কেন কি হবে, 6 হবে গুণিত এটা 2 আছে, তাহলে 12 মিলে গেল। তাহলে 2 কে যদি আমি 4 বার গুণ করবো, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4 2 দুগুণে 4 সমান 6। তাহলে এটা কি হবে 6 হয়ে গেল। বিভক্ত 3 এর মাথায় 7 মানে কত বলো, 4 4 16 1 হবে। 3 এর পর 1 মানে কি 3 হয়ে গেল। যোগ 9 এর মাথায় যাই থাকুক না কেন কি বলেছিলাম, 9 এর পাওয়ার যদি সিঙ্গেল হয় তা মানে বিজোড় হয় সেক্ষেত্রে ইউনিট ডিজিট 9 মাইনাস 7 এর পাওয়ার 0 মানে কি 1 হয়ে গেল। গেল তো, সমান সমান। তাহলে 6 গণিত এই 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 2 হয়ে যাবে, যোগ 9 মাইনাস 1। তাহলে কি হবে 6 দুগুণে 12 যোগ 9 মাইনাস 1 সমান সমান কি হবে কত হবে 9। তোমার এখানে হচ্ছে 12 আর 9 কত, 12 আর 9 হচ্ছে 21 মাইনাস 1 সমান সমান কি হবে 20। তাহলে ইউনিট ডিজিট কি হবে, ইউনিট ডিজিট 0, আনসার 0। দেখো 0 হচ্ছে তোমাদের সবার। হ্যাঁ স্যার। তাহলে নেক্সট টপিকে যাচ্ছি, সবার ক্লিয়ার? আর কোনো প্রবলেম আছে বলো। পারবে তো, যেরকম পরীক্ষায় প্রশ্ন আসলে পারবে এবার? বেশ ঠিক আছে। এবার আমরা যেটা পড়বো সেটা রিমাইন্ডার থিওরি। বুঝতে পেরেছো? এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রিমাইন্ডার থিওরি। দেখো আস্তে, তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647
3000217 এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217।